তিস্তা, প্রতিশ্রুতির নদী, অবহেলার বাস্তবতা। বাংলাদেশের উত্তরাঞ্চলে এই নদী আজ শুধুমাত্র পানি নয়, বইছে হাজারো মানুষের কান্না আর সংকটের গল্প। প্রতি বছর বর্ষা এলে তিস্তা যেন বয়াল রূপ নেয়। ভাঙ্গন, বন্যা, বাস্তুচ্যুতি, ফসলহানি, আর্থিক ক্ষতির যেন শেষ নেই। গত 10 বছরে এই নদীর ভাঙ্গনে বাস্তুচ্যুত হয়েছেন 4 লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকার সম্পদ। ভাবা যায়? এই নদীর 115 কিলোমিটারের মধ্যে 45 কিলোমিটার ভাঙ্গনপ্রবণ, আর এর মধ্যে 21 কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এর পিছনে আছে হাজার হাজার পরিবারের কান্না। যেমন গঙ্গাচড়ার মানুষ, যারা 5-6 বার বসতভিটা হারিয়ে এখন দিনমজুর, যারা একসময় দান করতেন, আজ তারা অন্যর অনুগ্রহে বেঁচে আছেন। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় ভাঙ্গন রোধে। জিও ব্যাগ ফেলা হয়, ছোট ছোট প্রকল্প নেওয়া হয়, কিন্তু টেকসই কোনো পরিকল্পনা আজও চোখে পড়ছে না। সমস্যাটা এখানেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। নদী গবেষক ও তিস্তা আন্দোলনের কর্মীরা বহুবার বলেছে সমাধান সম্ভব, কিন্তু কে শুনছে? আর একটা বড় সমস্যা, আন্তর্জাতিক পানি বণ্টন। ভারত থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে বাংলাদেশ অংশে হানা দেয় ভয়াবহ বন্যা। কূটনৈতিকভাবে কোনো দৃশ্যমান সমাধান এখনও হয়নি। তিস্তা শুধু একটি নদী নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 2 কোটির বেশি মানুষের জীবন। প্রতি বছর শুনি মহাপরিকল্পনা আসছে, কিন্তু দেখতে পাই শুধু নদীগর্ভে হারিয়ে যাওয়া ঘরবাড়ি, ফসলের মাঠ আর মানুষের স্বপ্ন। এখন সময় এসেছে প্রতিশ্রুতির কথা না বলে কাজ করার। তিস্তা বাঁচাতে হবে।